হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা করতে যাচ্ছি বিজনে মাদারীপুরে 100 নাম্বার আছে সাইমন জোসেফ, তার সাথে আমরা করব আজকে ভার্সেস। उसको मार डाला। अरे यार छी भाई। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা করতে যাচ্ছি বিজনে মাদারীপুরে 100 নাম্বার আছে সাইমন জোসেফ, তার সাথে আমরা করব আজকে ভার্সেস কাস্টম। ফুল ভিডিও দেখে যাবা। আমরা চলে আসলাম রুমে, এখনই এটা হবে স্টার্ট, দিয়ে দিছে স্টার্ট। চলে আসলাম আমরা ম্যাচে গাইস। আজকে আমরা হারাবো তাকে এবং আনতে হবে ভুইয়া। যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না তারা করে দিও আমার জন্য। অনেক কষ্ট করে তার সাথে অ্যাড হয়ে করছি তার সাথে ভার্সেস। एनएलजेड प्रो प्लेयर, एनएलजेड ऑल टाइम उसको मार देंगे। तुम जानते हो एनएलजेड भाई की पावर। एनएलजेड न्यू यूट्यूबर तो क्या हुआ, एनएलजेड की लाइव स्ट्रीम में तुम देखो एनएलजेड की पावर। मार दूंगा उसको, मार डाला। अरे यार छी भाई। চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডটি পড়েছে কোলক টাওয়ারে। দেখা যাক আমি কি পারবো তাকে মারতে। গাইস করতেছি ভার্সেস, দেখা যাক আমরা কি পারবো উইন করতে। ভুইয়া আনতে দেখো, ফুল ভিডিও দেখলে তোমরাও জানতে পারবা আমরা কি উইন করতে পারবো। এখানে দাঁড়িয়ে থাকি, ও আসলেই দিব ওকে মার, আর ওই হয়ে যাবে শেষ। দিয়ে দিলাম মার। গাইস হেরে গেল, আমিও জিতে নিলাম প্রথম রাউন্ড, মানে আমার প্রথম রাউন্ড, কিন্তু রাউন্ডের দ্বিতীয় রাউন্ড। চলে আসলাম নেক্সট রাউন্ডে। এই রাউন্ডে আমরা কি মারতে পারবো তাকে। যেহেতু কাস্টম বডির একটু সাবধানে খেলতে হবে, কারণ একবার যে যার হাতে খেয়ে যাবে ড্যামেজ সেই মরে যাবে তার হাতে। তাই আমরা মারা ট্রাই করছি তাকে। কিছুটা কাভার নিয়ে সেও কিছু কাভার নিচ্ছে, কিছু রাশ দিচ্ছে। মেরে দিলাম যাতা, ওয়াল মারলাম, আবার দিব যাতা, দিয়ে দিলাম যাতা এবং করে ফেললাম উইন। মানে নেক্সট রাউন্ডটিও করবো উইন ইনশাল্লাহ বলে তো দিলাম। দেখা যাক এই রাউন্ডটিকে আমরা করতে পারবো উইন। যাচ্ছি উইন করার উদ্দেশ্যে গাইস। আমরা সামনে করতে যাচ্ছি উইন চেস্টার রিজনে 75 নম্বরে আসে যে তার সাথে ভার্সেস। এভাবে আমরা করতে থাকবো ভার্সেস, আর তোমরা পেতে থাকবে ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে আরও তোমাদের কাছে যাবে নোটিফিকেশন চলে, তোমরা দেখতে পারবে আমার ভিডিওগুলো। এখানে আমাকে ড্যামেজ দিয়েছে অনেকটা, কিন্তু আমি তাকে ড্যামেজ দিতে পারলাম না। তাই ট্রাই করছি ড্যামেজ দেওয়ার, কিন্তু সে যাচ্ছে ওদিকে। তাই আমরা এখানে মেরে নিব কিছুক্ষণ পরে কিছু ওয়াল, যে ওয়াল দিবে আমাদের কাভার। বাট ওয়ালের কোনো দরকার নাই, মেরে দিলাম তবুও ভাই। এখন দিলাম কিছু ড্যামেজ, মারলাম ওয়াল। এখন আমরা যাব এখান থেকে। ও কি আসবে এখান থেকে? না, ও গেছে ওদিক থেকে ঘুরে। আমরা এদিকে, এই যে যাতা বাংলা। আরে ইয়ার মাইরা লাইছিলাম গো গাইস, ভেবেছিলাম মারতে পারবো ওকে। দেখা যাক তারও 2 রাউন্ড, আমারও 2 রাউন্ড। কে করতে পারবে আসলে ভুইয়া। যেহেতু যাতা কাস্টম বলা যায়নি কে করতে পারে ভুইয়া, কারণ বডি কাস্টমে একবার যে খেয়ে যায় ড্যামেজ তাকে মারা হয়ে যায় অনেকটা সহজ, কারণ তাকে মারতে ড্যামেজ কিছুটা কম দেওয়া লাগে। দেখা যাক আমি কি পারবো। এখন দিচ্ছি ড্যামেজ। আরে ইয়ার কিরে ভাই, এত হেলথ খাইতেছে কেমনে ভাই। ক্যারেক্টার স্কিল যে হেলথ বাড়িয়ে নিব, তাই আমাদের করতে হবে মেডি, কিন্তু সে তো আসতেছে এই পাশ থেকে, তাই আমরা যাব এই পাশ থেকে। কিন্তু তাকে মারবো। আরে আরে ইয়ার মাইরা দিলাম। 3 রাউন্ড ভুইয়া করে ফেললাম আমরা, আর এনিমির 2 রাউন্ড। চলে আসলাম গাইস নেক্সট রাউন্ড। এখন আমরা মারবো তাকে, আবারও করতে হবে আমাদের ভুইয়া। তাহলেই তো সবাই জানবে এনএলজেড কত প্রো প্লেয়ার। গাইস এখন আমরা যেতেছি। আরে ইয়ার কিরে ভাই, কি ড্যামেজটাই না দিল আমাকে। গাইস সেই একটা ড্যামেজ খেয়ে আমরা এখন প্যাক করার ট্রাই করতেছি, বাট
কনফিউজ হয়ে গাইস মানে প্যাক করতে পারতেছে না গাইস, বেশি একটা ভাব নেওয়ার কারণে যা হয় গাইস, আমরা বেশি ভাব নিয়ে ফেলেছি তাই প্যাকই হইতেছে না, বারবার প্যাক ভেঙে যাচ্ছে। এই যে প্যাক করছি বাট সে প্যাক ট্যাক ভাঙিয়ে আমাদের মারার ট্রাই করবে নাকি উপরে, আরে ছি ভাই মাইরা দিছে আমাদের আবারও। গাইস হয়ে গেল 3-3 স্কোর। এখন কি আমরা পারবো এই 3-3 স্কোরকে 4-3 স্কোরে কনভার্ট করতে? না, আমরা 3/4 হেরে মানে 3/4 করে ফেলবে এনিমি। দেখা যাক গাইস আমি কি পারবো। সবাই কমেন্ট করে জানাও নেক্সটে কোন টপিক লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিও আনতেছি, তোমরা কয়েকটি চ্যালেঞ্জ কমেন্ট করে যাও যে চ্যালেঞ্জের উপর আমরা ভিডিও আপলোড করব। এখন একে মেরে করতে হবে আমাদের 4/3 স্কোর। একে যেভাবে পারি মারতে হবে এই রাউন্ডে, কিন্তু সে তো বারবার যাচ্ছে ঘুরে, আমরা তাকে মারবো কিভাবে? যে ওয়াল টল মেরে নিয়ে একটু কাবার টাবার নিয়ে নিই রে বাপু। গাইস কাবার নেওয়া শেষ, বাট ও কোথায়? ওই যে ও, আমরা এখন দিব কি তাকে মারতে পারবো? দেখা যাক। আমরা একটু চলে যাই এই কাবারে এখানে যে দিব ইমোট, যে আসবে সে তখনই তাকে দেওয়া হবে হামলা, আর সে হেরে যাবে এই রাউন্ডটি। ওই যে চলে আসতেছে বেচারা, মেরে দিলাম তাকে, করে ফেললাম 4/3 স্কোর। আমরা কি পারবো এই 4/3 স্কোরকে 5/3 কনভার্ট করতে? আমরা যাচ্ছি ওয়াল মারতে রাশ করতে, কিন্তু এনিমি মানে ওই টাইটেল নেওয়া প্লেয়ারটি কিছুটা কাভার নিয়ে খেলতেছে। দেখা যাক সে করতে পারবে উইন, না আমরা করতে পারবো ম্যাচটি উইন। ফুল ভিডিও দেখতে থাকো। এখন ফুল ভিডিও দেখলে তোমরাও জানতে পারবে কে করেছিল আসলে উইন। আর আমার সাথে বডি বা অন টেপে কেউ ভার্সেস করতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানায়। এবং করে ফেললাম 5/3 স্কোর আমরা তাকে মেরে। আর এই রাউন্ডটি পড়েছে পিকে এবং আমাদের হয়ে গেছে 5/3 স্কোর। এখন দেখা যাক আমরা কি 5/3 স্কোরকে 6/3 কনভার্ট করতে পারি না। এনিমি নিয়ে নেয় 4 রাউন্ড, মানে এই রাউন্ডটি জিতে 4 রাউন্ড করে। দেখো ফুল ভিডিও দিয়ে দিলাম, সেও দিচ্ছে ড্যামেজ, আমিও ড্যামেজ, আমিও ওয়াল সেও ওয়াল, আমিও মেডি সেও মেডি, দুইজনে মেডি করছি। এখন দিব রাশ, কিন্তু সে তো বের হচ্ছে না, তাই ওয়াল টল মেরে নিলাম। কেউ যাচ্ছে না আগে যেতে, কারণ একটু যদি ভুল হয় তাহলে হেরে যাবে এই রাউন্ডটা। তাই আমরা দুইজনে দিচ্ছি রাশ, কিন্তু সে তো বের হয় না, সে বারবার ঘুরে যাচ্ছে। আমি ওয়াল মারতেছি, আবার নিচ্ছি রাশ, ওয়াল মারতেছি আর করছি রাশ, কিন্তু সে তো পলিয়ে আছে। তাই আমরা এখানেই চলে আসলাম এবং দিলাম রাশ, বাট সে ড্যামেজ খাইলো কিন্তু মরলো না। আবারও দিলাম রাশ, বাট আমি আবারও মইলা গেলাম গা। আমাদের স্কোর হয়ে গেল 5/4। চেয়েছিলাম 3/7 হারিয়ে দিতে তাকে, কিন্তু পারিনি, 5/4 হয়ে গেছে। এখন দেখা যাক আমরা কি পারবো তাকে হারাতে। তাই আমরা মারতেছি ওয়াল, আর ওয়াল বাদ দিয়ে দিল, অনেকটা ড্যামেজ, বেঁচে গেলাম একটুর জন্যে। বাট করতেছি মেডি, সেটিংসে চাপ লেগে গেল, মেডিটা আউট হয়ে আবার করতেছে মেডি, কিন্তু সে আসতেছে না কাছে, কারণ সে জানে কাছে আসলে অ্যানেল জটের মার খেয়ে সে চলে যাবে লবিতে। তাই সে ট্রাই করছে দূরের থেকে মারার, কিন্তু আসতেছে কাছে, কিন্তু আস্তে আমি যাব রাশ করতে, কিন্তু সে গেল কোথায়? সে যদি না আসে তাহলে আমরা করব রাশ, দেখছি না তাকে, তাই এখান থেকে গিয়ে করে ফেললাম রাশ। দেখি দি প্যাক করে বসে আছে, তাই মারলাম কিছু ড্যামেজ, আবারও দিচ্ছি ড্যামেজ, কিন্তু হয়ে গেলাম জয় বাংলা। আমাদের স্কোর হয়ে গেল 5/5। এই 5/5 স্কোরকে আমরা কি 6/5 কনভার্ট করতে পারবো না? সে জিতে যাবে এই রাউন্ডটি। দেখা যাক গাইস কে জিতে এই রাউন্ডটি, আমি না সে। মারতেছি ওয়াল, যাচ্ছি করতে রাশ, মেরে দিলাম কিছু ড্যামেজ, কিন্তু সে পারলো না আমাকে মারতে। তাই আমরা যাচ্ছি আবারও মারতে, কিন্তু সে করে ফেললো প্যাক। আমরা তো প্যাক ভাঙবো না, আমরা কি ওর মতো নুব ট্রিক্স অ্যান্ড ট্রিক্স কাটাবো না, আমরা কোনো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স কাটাবো না, কিন্তু ওয়াল মারবো জন্য সে মরে করবো। আমরা ওর প্যাকের ভিতরে ঢোকার ট্রাই করতেছি। আমরা এখন দিব ইমোট, সে যখনই হবে বের তাকেই মেরে দিব তখনই, এবং করে ফেলবো 6/5 স্কোর। মারলাম যাতা, কিন্তু আরে ইয়ার হেরে গেলাম রাউন্ডটি। সে এগিয়ে গেল আমাদের থেকে 1 রাউন্ড সামনে। এখন আমরা কি পারবো তাদের
সমান যেতে, মানে তার সমান যেতে, কিন্তু তার আগে দিয়ে দিল ড্যামেজ। হয়তো পারবো না। আর এই আর যদি হাইরা যাই তাহলে তো আমি শেষ হয়ে যাব। দেখা যাক আমি কি মারতে পারবো তাকে। মারতেছি ওয়াল আর মারতেছি ওয়াল, কিন্তু বের হচ্ছে না, সেও বের হচ্ছে না কাভার থেকে। আমরা একটা বুদ্ধি করলাম, কেননা ঘরের এখান থেকে জেলে কেমন হয়, কারণ সেও আসতেছে এইভাবে। আমরা ঘরের ভিতর দিয়ে চলে যাব, এখান থেকে চলে গিয়ে তাকে দিব রাশ এবং সে খাবে মায়ের আমাদের হাতে। এবার গ্রান্টি হয়ে গেলাম, কারণ মারতে পারবো তাকে। সে না পেয়ে চলে আসলো এদিকে এবং সমান রাশ এবং মেরে দিলাম তাকে। 6/6 স্কোর হয়ে গেছে আমাদের। হ্যালো গাইস, এটাই হলো শেষ চান্স, হয় সে জিতবে না হয় আমি। দেখা যাক কে জিতে ব্রাদার। এখন আমাদের যেমনি হোক করতে হবে 6/6 কে 7/6 করার চ্যালেঞ্জ। দেখা যাক এই রাউন্ডটা আমরা জিতবো না, সে ট্রাই করছি আমরা, কিন্তু সে কি পারবে আমাদের মারতে। এখন দিলাম তাকে কিছু ড্যামেজ, কিন্তু সে দিয়ে দিল আমাকে ডাবল ড্যামেজ। মানে আমি যে ড্যামেজ দিয়েছি তার তুলনায় সে ড্যামেজ দিয়ে দিয়েছে অনেক অনেক বেশি। কিন্তু সে খেলছে লুকিয়ে, কেন জানি না। আমরা করতেছি রাজ, কিন্তু তোমরা দেখতেই পারছো সে লুকিয়ে লুকিয়ে খেলছে। ওই জায়গাটায় কাভার নিয়ে নিয়ে খেলছে, সে কোনো বের হচ্ছে না, বাট আমরা হচ্ছি বের। এখন কি আমরা পারবো মারতে তাকে? দেখা যাক। ফুল ভিডিও দেখলে তোমরাও জানতে পারবে। ফুল ভিডিও বলতে বলতে শেষ পর্যন্ত চলে আসলাম। এই পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। আর ওই যে তোমরা দেখতেই পাচ্ছ সে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে ওয়াল ভাঙছে এবং আমাদের মারছে, কিন্তু সে বের হচ্ছে না। লুকিয়ে লুকিয়ে মারার ট্রাই করছে আমাদেরকে। মেরে দিলাম আরেকটি ওয়াল, কিন্তু সে বের হচ্ছে না, তাই আমরাও মারবো তাকে। দেখা যাক আমরা কি মারতে পারবো তাকে। ট্রাই করে দিলাম এবং মারা ট্রাই, আরে মেরে দিলাম গাইস। লাস্টে হেড মেরে আমরা ম্যাচটি উইন করে ফেললাম। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আনাদার ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড বাই।